প্রেগন্যান্সির সময় কোন কোন খাবার খেলে বাচ্চার ব্রেন বিকাশ ভালো হয়? একটা শিশুর প্রথম বিদ্যালয় তার মায়ের গর্ভাবস্থার সময় শিশুর স্নায়ুতন্ত্র তথা ব্রেইনের বিকাশ শুরু হয় এবং এটি ভবিষ্যতে শারীরিক ও মানসিক স্বাস্থ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ অনেকটাই নির্ভর করে মায়ের গর্ভাবস্থায় নেওয়া পুষ্টির ওপর। বিশেষ করে শিশুর মস্তিষ্কের গঠন, কার্যকারিতা উন্নয়নের জন্য গর্ভাবস্থায় মায়ের সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভকালীন সময় খাদ্যাভ্যাস শুধু মায়ের স্বাস্থ্যের জন্যই নয়, অনাগত সন্তানের ভবিষ্যৎ মেধা বিকাশের ক্ষমতা ও স্নায়বিক সুস্থতার ভিত্তি স্থাপন করে। তাই এই সময় মস্তিষ্ক বিকাশের সহায়ক খাবারগুলো নির্বাচন করা অত্যন্ত জরুরি। চলুন এবার জেনে নিই প্রেগন্যান্সির সময় বাচ্চার ব্রেনের বিকাশের সহায়ক খাবারগুলো কি কি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শিশুর ব্রেনের ঘাঁটি। ওমেগা 3 বিশেষত DHA হলো এমন একটি ফ্যাটি অ্যাসিড যা নবজাতকের স্নায়ুকোষ গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। শিশুর ব্রেনের প্রায় 60% ফ্যাট দিয়ে গঠিত, যার বড় একটি অংশ DHA। উৎসসমূহ: সামুদ্রিক মাছ, স্যামন, টুনা, সার্ডিন, আখরোট, বাদাম, চিয়া সিড, ডিম। ওমেগা 3 সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শক্রমে। বিজ্ঞানভিত্তিক উপকারিতা: গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় পর্যাপ্ত DHA গ্রহণকারী মায়েদের সন্তানের স্মৃতিশক্তি বেশি উন্নত হয় এবং তারা দ্রুত শেখে। 2. প্রোটিন ব্রেনের সেল গঠনে কাঁচামাল। প্রোটিন মানবদেহের কোষ গঠনে অপরিহার্য। গর্ভাবস্থায় প্রোটিনের প্রয়োজন দ্বিগুণ হয়ে যায়, কারণ এই সময় মায়ের শরীর ও শিশুর ব্রেন উভয় কোষ তৈরি হচ্ছে। উৎসসমূহ: ডিম, দেশি মুরগির মাংস, চর্বিহীন, ছোলা, মসুর ডাল, দুধ ও দুগ্ধজাত পণ্য, সয়াবিন। উপকারিতা: প্রোটিন শিশুর নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, যা তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলিক অ্যাসিড ব্রেনের প্রথম সুরক্ষা দেয়াল। ফলিক অ্যাসিড শিশুদের নিউরাল টিউব বিকাশে সহায়ক, যার মাধ্যমে পরবর্তীতে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড গঠিত হয়। গর্ভাবস্থায় প্রথম 12 সপ্তাহে ফলিক অ্যাসিড অপরিহার্য। উৎসসমূহ: সবুজ শাকসবজি, পালং শাক, কলমি শাক, ব্রোকলি, কমলা, অন্যান্য সাইট্রাস ফল, ডাল, মটরশুঁটি এবং ফুলকপি। উপকারিতা: নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে অত্যন্ত কার্যকর, শিশুর কগনিটিভ ফাংশন উন্নত করে। আয়রন মস্তিষ্কের অক্সিজেন পরিবাহকের শক্তি। আয়রন হিমোগ্লোবিন তৈরির জন্য দরকার, যা মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সাহায্য করে। গর্ভাবস্থায় আয়রনের চাহিদা অনেক বেড়ে যায়। উৎসসমূহ: লাল মাংস, পালং শাক, কিশমিশ, খেজুর ও ডাল। উপকারিতা: আয়রনের ঘাটতিতে শিশুর IQ কম হতে পারে, মনোযোগের ঘাটতি ও মানসিক বিকাশে বিলম্ব ঘটতে পারে। দুধ ও দুগ্ধজাত পণ্য নিউরোলজিক্যাল স্বাস্থ্য ও ঝুঁকি। দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন B12 স্নায়ু সিস্টেমের গঠন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ। উৎসসমূহ: তরল দুধ, দই, ছানা ও পনির। উপকারিতা: স্নায়ু সংকেত আদান প্রদানে সহায়ক, শিশুর ঘন ও সুস্থ ব্রেন ডেভেলপমেন্টে নিশ্চিত করে। ভিটামিন D নিউরনের রক্ষা কবচ। গর্ভাবস্থায় ভিটামিন D এর ঘাটতি শিশুর নিউরো ডেভেলপমেন্টের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি মুড, মেমোরি ও শেখার দক্ষতার সাথে যুক্ত। উৎসসমূহ: সূর্যের আলো, সকাল 8টা থেকে 10টার মধ্যে, স্যামন মাছ, ডিমের কুসুম। উপকারিতা: ভিটামিন D ব্রেনের নিউরো ক্যালসিয়াম প্রভাব নিয়ন্ত্রণ করে, এর ঘাটতি শিশুদের আচরণগত সমস্যা ও মানসিক রোগের ঝুঁকি বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফল ও সবজি ব্রেনকে করে মুক্ত ও রেডিকেল মুক্ত। অ্যান্টিঅক্সিডেন্ট নিউরনকে রক্ষা করে ক্ষতিকর ফ্রি রেডিয়েশন থেকে। উৎসসমূহ: ব্লুবেরি, স্ট্রবেরি, গাজর, টমেটো, বিট, মিষ্টি আলু, কমলা, লেবু। উপকারিতা: স্মৃতি, চিন্তাশক্তি ও রিফ্লেক্স উন্নত করে। বাদাম ও বীজ ছোট প্যাকেটে বড় পুষ্টি। বাদাম ও বীজে রয়েছে ভিটামিন E, ওমেগা 3, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন। এইসব উপাদান ব্রেনের নিউরো ট্রান্সমিটারকে সচল রাখে। উৎসসমূহ: আমন্ড, কাজু, ফ্ল্যাক্সিড, চিয়া সিড, সূর্যমুখী বীজ। পর্যাপ্ত পানি ও তরল খাবার ব্রেনের সঠিক কাজের জ্বালানি। মস্তিষ্কের 75% পানি দিয়ে গঠিত, তাই পর্যাপ্ত পানি পান মস্তিষ্ককে কার্যকর রাখতে সহায়ক। উৎসসমূহ: পরিশ্রুত পানি 8 থেকে 10 গ্লাস দৈনিক, ডাবের পানি, লেবু পানি, স্যুপ। নিষিদ্ধ বা সীমিত খাবার: বাচ্চার ব্রেনের ক্ষতি এড়াতে এইসব খাবারগুলো এড়িয়ে চলা উচিত, যেমন অতিরিক্ত ক্যাফিন, চা, কফি, রং বা প্রিজারভেটিভ যুক্ত প্যাকেটজাত খাবার, কাঁচা বা আধা সিদ্ধ মাছ, মাংস, অ্যালকোহল এবং প্রসেস ফুড।
একজন গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাসই অনাগত সন্তানের মানসিক গঠনের ভিত্তি তৈরি করে। শিশুর ব্রেনের বিকাশ সুস্থ সচল প্রখর করার জন্য গর্ভকালীন সময়ে বিশেষ কিছু পুষ্টিকর খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি। ওমেগা-3, প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন ও খনিজ উপাদানসমূহ খাদ্য গ্রহণ করলে শিশুর স্মৃতি, শেখার দক্ষতা ও মনোযোগ শক্তি উন্নত হতে পারে। তবে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। মনে রাখা দরকার, একটি সুস্থ মস্তিষ্কের ভিত্তি গড়ে ওঠে মায়ের যত্নশীল খাদ্যাভ্যাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই ধরনের আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।